মজা করে পাঙ্গাস মাছ রান্না করার জন্য প্রথমে নিয়েছি রসুন, আদা, লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া। তারপর এখানে আমার বাসা বানানো একটা মশলা আছে, সেখান থেকে দিয়েছি হাফ চামচেরও কিছু কম মশলা। তারপর দিয়ে দেবো এখান থেকে কিছুটা গরম তেল, ঠান্ডা তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেল দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিব বা তেলের সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি মাছ ওদিকে ভালোভাবে গরম পানি লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেগুলোর মধ্যে আমি এই মশলাটুকুকে মিশিয়ে দিব। খুব ভালোভাবে মাখাতে হবে। আর মাখানো হয়ে গেলে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি। তারপরে এগুলোকে আমি ভেজে নিব। এগুলো আমার সরিষার তেলে রান্না করা, তার জন্য একটু ফেনা হয়ে গিয়েছে। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে নিব। খুব বেশি ভাজবো না, অথবা খুব বেশি ভাজলেও কোনো সমস্যা নেই। তো আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। এগুলোকে ভেজে নিয়েছি চুলার আঁচটাকে কমিয়ে। তারপর চুলায় সে একই তেলে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি মশলার বাটি দিয়ে পানি দিয়েছি। আর তেল উঠে গেলে আমি মাছগুলোকে এখানে দিয়ে দিব। সবগুলো মাছ আমি একসাথে ঢেলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানি দিয়ে আমি এগুলোকে হালকা হাতে নেড়ে দিচ্ছি। তারপর গাছ থেকে তুলে আনা কিছু ধনিয়া পাতা কেটে নিলেই আমার রান্না কমপ্লিট। তারপর এই তো নিয়ে নিলাম প্লেটের মধ্যে। এখন খুব মজা করে খাবো। মাছটা কিন্তু খুবই 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 মজা হয়েছে। আপনারা একবার রান্না করে দেখবেন এভাবে। এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ অনেকেই খায় না, শুনলে না পাঙ্গাস মাছের নাম শুনলে নাক সিটকায়, কেন সেটা জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে।